গানের সিনেমা আমরা সবার কাছে শুনতেছি যে গানের উপরে বেস করে এরকম সিনেমা এর আগে কোনো হয়নি, অনেকেই বলছে। বাট একটা গানের সিনেমা হিসেবে আমরা দেখেছি আশিকি 2 দেখেছি, যে প্রত্যেকটা গান মানুষের মুখে মুখে। রকস্টার দেখেছি হিন্দি, যেটার গান সবার মুখে মুখে ছিল। বাট আমাদের রকস্টার এই গানের দিক একটু পিছিয়ে আছে, এটা সিনেমার উপরে প্রভাব ফেললো কিনা? এই বিষয়টাতে আমি আসলে এখন পর্যন্ত মানে এই যে গানের দিক থেকে আমাদের দেশের রকস্টার একটু পিছিয়ে আছে, আমার মনে হয় এটা একটু টু আর্লি টু কমেন্ট অন দিস। কারণ দেখেন এই সিনেমা বাংলা গানের প্লেলিস্টে ঢুকবে, দ্যাটস ফর শিওর। আমার কাছে টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয় না যে আমরা গানের দিকে আছি, কারণ গানগুলি এখনো তো এক্সপ্লোর করার টাইম হয়নি। মানে মানুষ তো টোটাল আমাদের সিনেমায় 10টা গানের মধ্যে 3টা গান শুনছে, আরও 7টা গান বাকি আছে। এবং আমি তো অনেক ট্রাই করছি যেন আমরা পুরো টিম মিলে, মিউজিশিয়ান অ্যান্ড আমি এভরিওয়ান, অনেক ট্রাই করছি যেন প্রত্যেকের জন্য কিছু না কিছু থাকে। মানে 10টা গান এমনি 10টা গান না, 10টা গানই রক সংও না, সবার জন্য ট্রাই করছি গান রাখার। যে একটু ঠান্ডা শুনতে পছন্দ করে ওর জন্য গান আছে, যে একটু দুঃখের গান শুনতে পছন্দ করে তার জন্য গান আছে, একটু রক গান শুনতে পছন্দ করে তার জন্য গান আছে। সো আই হোপ পাবেন। ভাইয়া আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই মানে এটা প্রশ্নটা কিভাবে নেবেন আমি জানি না, অনেকেই বলছে যে আপনার সিনেমা থেকে কিছু করে মিলে ঝিলে একটা কিছু বানানো হয়েছে। বাট আমি জানি যে আপনার সিনেমা পুরো গল্পটাই মৌলিক একটা গল্প। এই জায়গায় আসলে কি বলবেন দর্শকদের জন্য? এই যে কোশ্চেনটা সিনেমা মিলায়, এটাতে আমি আসলে পুরোপুরি অ্যাগ্রিড না। কারণ হচ্ছে যে আপনারা যদি সবাই যারা শুনছেন কথাগুলি একবার গিয়ে ছবিটা দেখেন, ছবিটা এনজয় করেন, আমি বলতে পারবো এটার অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। কারণ আমাদের গল্পটা একদমই মৌলিক গল্প। আমি এতগুলি ক্যামেরার সামনে আপনাদেরকে আই এম গিভিং মাই ওয়ার্ড, দিস ইজ আ রিয়েলি অর্গ্যানিক একটা স্টোরি, যেটা আমাদের মৌলিক গল্প, আমাদের নিজেদের জন্মত একটা গল্প। বাট এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? সেটা হচ্ছে পৃথিবীতে মিউজিশিয়ান নিয়ে, রকস্টার নিয়ে এরকম প্রচুর সিনেমা হয়েছে। একটা জিনিস তো কমন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিনেমাতে রকস্টাররা গান গায়, রাইট? এলভিস প্রেসলি, বহিমিয়ান র্যাপসডি, দ্য ডার্ট, তারপরে ডোরস, তারপরে ইন্ডিয়া রকস্টার, এরকম আরও যত সিনেমা আছে, সব সিনেমার একটা জিনিস কমন, যে গান গায়। এখন এটা তো মিলবেই, এটা কিছু করার নাই। 2 নম্বর জিনিস হচ্ছে আমাদের ইমতিয়াজ আলীর বানানো রকস্টার সিনেমাতেও প্রেমে পড়ে, আমার হিরো প্রেমে পড়ে, এরকম বহিমিয়ান র্যাপসডিতেও ফ্রেডি মার্কারি প্রেমে পড়ে। সো এইসব জিনিস বেসিক, এটা তো আই ক্যান নট হেল্প ইট। আমি তো সিনেমা থেকে নায়িকা নাই করে ফেলতে পারবো না। তো এইরকম কিছু জিনিস আছে যেগুলি বেসিক মিল, বা আমি কনফিডেন্টলি বলতে পারি। আপনারাও আশাহত হবেন না, এইসব কোশ্চেনগুলি মাথায় রাখেন, সিনেমাটা দেখেন, আমি ড্যাম শিওর আপনারা এনজয় করবেন। একদম দর্শকদের পারসেপশন থেকে গানটা তার সিনেমাকে অনেকভাবে প্রভাবিত করেছে, সিনেমাকে হিট করার জন্য, কিংবা হচ্ছে রিসেন্ট সাইয়ারা তার গানটার জন্য প্রভাবলি হিট হয়েছে, বা তার আগে যে গানগুলো প্রত্যেকটা জায়গায়, বা আশিকি যদি কথা বলি, গানের জন্য সিনেমাটা বেশি হিট হয়েছে। মানে প্রত্যেকটা এই মিউজিক্যাল গানের কাছে যে ইম্পর্টেন্ট দিক, বাংলা দর্শকরা চেয়েছিল এমন কিছু গান থাকবে যেটা হয়তো সিনেমা রিলিজ হওয়ার আগে চোখ বন্ধ করে দর্শকরা বলে দিতে পারবে যে দুর্দান্ত সুপারহিট হবে। সেই জায়গায় তারা কিছুটা হয়তো একটু হতাশ হয়েছে। সেই জায়গা থেকেই নানাভাবে কথা বলছে। নিশ্চয়ই গানের প্রয়োজনে বা গল্প প্রয়োজনের ভিতরে আরও গান আছে যেগুলো নিশ্চয়ই হয়তো পরবর্তীতে সেই সারাটা ফেলবে। আগের এই জায়গাটা নিয়ে যে কিছু বলবেন আসলে দর্শকের পারসেপশন থেকে আমি জাস্ট না, জিনিসটা দেখেন, আমার মানে মানুষ তো আসলে ভালোটাই ট্রাই করে, কিন্তু সব কিছুর অনেক ধরনের প্রসেস থাকে, অনেক প্রেশার, অনেক প্রসেস, অনেক কিছু থাকে, অনেক টাইম ফ্রেম, অনেক কিছু থাকে, অনেক জটিলতা থাকে। আমাদের কিন্তু আরও অনেক প্ল্যান ছিল যে ওকে আরও কিছু, মানে সবারই তো আকাঙ্ক্ষাটা অনেক বড় থাকে। সো ওই আকাঙ্ক্ষাটা তো আমাদেরও বড় ছিল। এখন আমার কাছে আমি ওইটাও আবার সেম অ্যান্সারই দিব যে আপনারা মাত্র 3টা গান শুনছেন, সিনেমা আরও 7টা গান আছে। আপনি
যার যার জন্য যে যে অন্তত একটা গান পাবে, আমি ড্যাম শিওর। আমি যদি ইন্টারাপ্ট করি, যেহেতু আমি আসলে হি ইজ মাই ডিরেক্টর এবং আমি ওর সাথে কাজ করেছি, আমার এটা ফার্স্ট মুভি, বাংলা মুভি। আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, এটা আসলে কমপ্লিটলি প্রথম একটা জনরার মুভি, যেটা আসলে অ্যাকশন ফিল্ম না, ভালোবাসার মুভিও না, আসলে একটা সিঙ্গারের কাহিনী, যে সিঙ্গার তার লাইফের আপস অ্যান্ড ডাউন, এটার মধ্যে গান আছে, অনেক কিছু আছে এবং কমপ্লিটলি রুশো একটা নতুন জিনিস ট্রাই করেছে। আমরা কিন্তু সবাই জানি যে এখানে আসলে একটা অ্যাকশন ফিল্ম করলে সবাই দেখবে, দর্শক যাবে, কিন্তু ও কিন্তু এই চেষ্টা করে নাই। ও একটা কমপ্লিটলি নতুন জিনিস করবার জন্য একটা নতুন জিনিস ট্রাই করেছে এবং অবশ্যই নতুন জিনিস সবসময় ডিফারেন্ট হয়, যেহেতু আমরা এর আগে মিউজিক্যাল মুভি দেখিনি বাংলাদেশে। তো সব কিছু মিলিয়েও চেষ্টা করেছে একটা নতুন মুভি, নতুন টাইপের মুভি দর্শককে দেওয়ার। তো এটা যে পুরা মানে আমরা সবার মনের মতো করতে পেরেছি, আমরা সবাই কাজ করেছি, সেটাও বলবো না। না, এটা একটা স্টার্ট সবার জন্য, একটা মুভি ইন্ডাস্ট্রির জন্য একটা নতুন স্টার্ট, একটা নতুন ধরনের একটা স্টার্ট, এটা আমার কাছে মনে হয়।